মাত্র দুটি রিলস ভিডিও আমি আপলোড করেছি, দুটি ভাইরাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা ফেসবুক রিলস কীভাবে ভাইরাল করবেন? ফেসবুক রিলস কি আপলোড করলে ভাইরাল হয়, না সঠিকভাবে আপলোড করে ভাইরাল করতে হয়? হ্যাঁ, আপনি যদি আপনার রিলস ভিডিওটি সঠিকভাবে আপলোড না করতে পারেন, কিছুতে ভাইরাল করতে পারবেন না। আপনি যত রিলস ভিডিও আপলোড করেন না কেন, কিছুতে আপনার রিলস ভাইরাল হবে না। তো ভিউয়ার্স, আপনারা আমার পেজে একটি রিলস ভিডিও দেখতে পাচ্ছেন। মাত্র দুটি রিলস ভিডিও আমি আপলোড করেছি। আমি কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ করে যাচ্ছি না, রিলস ভিডিও আপলোড করে মাত্র দুটি ভিডিও আপলোড করেছি, দুটি ভাইরাল। আপনিও যদি আমার মতো এরকম নিয়ম মেনে সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ পাবেন, আপনার রিলসটি অনেক বেশি ভাইরাল হবে। অ্যাটলিস্ট আপনাকে আগে সঠিক নিয়মে আপলোড করা শিখতে হবে। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করার প্রসেসগুলো দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড এবং ভাইরাল করার যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদের একটি ভুল দেখিয়ে দিচ্ছি, যেই ভুলটি আপনারা প্রতিনিয়ত করে থাকেন রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে, যে কারণে আপনার ভিডিও কিছুতেই ভাইরাল হচ্ছে না, যেই কারণে আপনার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না। তো আপনারা যেটি করেন, ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে রিলস ভিডিও আপলোড করে থাকেন, আপনারা এখান থেকে রিলস ভিডিও আপলোড করে থাকেন। তো আপনারা এই ভুলটি করবেন না, আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে রিলস ভিডিও আপলোড করবেন না, এটি মারাত্মক একটি ভুল। আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন, আপনি যত ভিডিও আপলোড করেন না কেন, কিছুতে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো রিলস ভিডিও আপলোড করার জন্য আপনারা যেটি করবেন, আপনারা চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে। গুগল ক্রোম ওপেন করবেন, ওপেন করার পরে উপরে সার্চ বার পাবেন, এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে। জাস্ট আপনারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। ওকে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আপনার সামনে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর ওয়েবসাইটটি শো করবে, আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার সামনে এরকম শো করবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে, আপনি যদি ফার্স্টে প্রবেশ করেন, অবশ্যই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। আপনি লগ ইন করার অপশন পাবেন। ওকে, তারপরে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে জাস্ট আপনারা ক্রিয়েট রিলসে ক্লিক করবেন। এই ক্রিয়েট রিলসে ক্লিক করবেন। ক্রিয়েট রিলসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, এখানে ক্লিক করবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে উপরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার ভিডিওটি স্টার্ট শুরু হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স, এটি ছিল প্রাথমিক বিষয়, ভিডিও আপলোড করা ছিল প্রাথমিক বিষয়। তো এখন আপনাকে অ্যাডভান্স কিছু করতে হবে। আপনার এই ভিডিওটি ভাইরাল করার জন্য, অনেক বেশি ভিউজ পাওয়ার জন্য আপনাকে এসইও করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনাকে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে হবে, কিছু ভাইরাল ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আপনি আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল দিয়ে দিবেন, আপনার ভিডিওটি যেটা নিয়ে আপনি ছোট্ট একটি টাইটেল দিয়ে দিবেন। তো এখানে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি ছোট্ট করে একটি টাইটেল দিয়ে দিলাম আমার ভিডিও রিলেটেড। তো আপনার ভিডিওটি যেটা নিয়ে আপনি ছোট্ট করে এখন একটি টাইটেল দিয়ে দিবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, কিছু ভাইরাল ট্যাগ ব্যবহার করতে হবে, যেই ট্যাগগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। যেমন আপনি প্রথমে হ্যাশ টাইপ করবেন, হ্যাশ টাইপ করার পরে আপনি এখানে লিখবেন ফর ইউ। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ভিডিওর টাইটেলের পাশাপাশি আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম, যেই হ্যাশট্যাগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো আপনি এরকম কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন ফর ইউ, ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং, ফর ইউ পেজ, কিউট গ্রিলস, অ্যামাজন। আপনি এরকম কিছু ভাইরাল কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটি ফর ইউতে যাবে, মানে আপনার ভিডিওটি সাজেশনে যাবে এবং আপনি অনেক বেশি ভিউজ পাবেন। ভিউয়ার্স, তারপরে আপনাকে যেটি করতে হবে, একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোলাবরেটর, আপনাদেরকে এখানে কোলাবরেটর অ্যাড করতে হবে, তাহলে আপনি অনেক বেশি ভিউজ পাবেন। তো কোলাবরেটর কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার এই পেজটিতে অনেক বেশি ফলোয়ার্স নেই, আপনি চাচ্ছেন আপনার এই পেজের ভিডিওটি আপনার অন্য কোনো পেজের ভিউয়ার্সরা যাতে দেখতে পারে, আপনি সেই পেজটি এখানে অ্যাড করবেন, এটাকে কোলাবরেটর বলে। যেমন আপনার ওই পেজের, আপনার যেই পেজে অনেক বেশি ফলোয়ার্স রয়েছে, ওই পেজের নেম অথবা ইউআরএল আপনারা এখানে পেস্ট করবেন। তো এখানে আমি একটি ইউআরএল পেস্ট করছি, এখানে একটি ইউআরএল আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি পেজের নাম এখানে শো হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম শো হবে। তো জাস্ট আপনারা পেজটি এভাবে অ্যাড করে দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। ওকে, কোলাবরেটর অ্যাড করার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা, জাস্ট নেক্সটে ক্লিক করবেন।
ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই অপশনটি শো করবে। আপনি চাইলে এখান থেকে আপনার রিলস ভিডিওটি কাট শার্ট করে নিতে পারেন, ছোট বড় করতে পারেন। যদি আপনার ছোট বড় করার প্রয়োজন না হয় আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনি চাইলে আপনার এই রিলস ভিডিওটি আপনার ফেসবুক হিস্টোরিতেও দিতে পারবেন। তো আপনারা এটি হিস্টোরি অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি অ্যাড করার অপশন, শেয়ার টু ইওর হিস্টোরি। তো জাস্ট আপনারা এই অপশনটি অন করে দিবেন। এই অপশনটি অন করে দিলে আপনার এই রিলস ভিডিওটি আপনার রিলস ভিডিও শো করবে এবং আপনার হিস্টোরি ভিডিও শো করবে। তো এখান থেকে আপনারা এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা নিচে আরও অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলো আপনার না জানলেও চলবে। ওকে, হিস্টোরি অ্যাড করার পর এখন আপনার এই ভিডিওটি পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লেখা, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করা মাত্রই আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন রিলস ভিডিওটি পাবলিশ হয়ে গেল। তো ভিউয়ার্স, পাবলিশ হওয়ার পরে এখন আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। তো পাবলিশ হওয়ার পরে এখন আপনাকে আপনার সেই পেজে চলে যেতে হবে। আপনি কোলাবরেটরে যে পেজটি অ্যাড করেছিলেন আপনি সরাসরি আপনার সেই পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পরে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনি আপনার বড় পেজটিতে আসলে আপনি এরকম একটি ইনভাইটেশন দেখতে পারবেন। তো আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। যখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন আপনার ওই পেজের ভিডিওটি আপনার এই পেজের অডিয়েন্সের কাছে শো করবে এবং আপনি অনেক বেশি ভিউজ পাবেন। তো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।